আপনারা দেখছেন সিএমএম কোর্টে আমানুল আমান, বিএনপির জ্যেষ্ঠ সিনিয়র নেতা এবং নীতি নির্ধারণী সদস্য, স্থায়ী কমিটির সদস্য। অন্যতম উপদেষ্টা দেখছেন আমানুল আমান, তিনি যাকে ব্যাপকভাবে হেনস্থা করেছিল সরকার। বিভিন্ন সময় আওয়ামী লীগের শাসনামলে যিনি হেনস্থার শিকার হয়েছেন, শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন, দিনের পর দিন নির্যাতিত হয়েছেন, সে আমানুল আমান। আমানুল্লাহ আমানকে ঘিরে অসংখ্য। আমানুল্লাহ আমান সাবেক প্রতিমন্ত্রী, 4 বারের এমপি। গত 2009 এবং 2013-তে 2টা মামলা হয়েছিল। সেই মামলায় আজকে বিজ্ঞ বিচারক এজাহার, এফআইআর, সাক্ষী, অন্যান্য সব কিছু পর্যালোচনা করে অত্র মামলা থেকে ওনাকে অব্যাহতি দিয়েছে, খালাস দিয়েছে। আপনি কি মনে করেন যে গত সরকারের সময়ে মানে আইনটাও প্রভাবিত করেছে শেখ হাসিনা? অবশ্যই। মোহাম্মদপুর থানার যে মামলাটা, এটা এজাহারের মধ্যে কোনো নাম ছিল না, চার্জশিটে ওনাকে সম্পৃক্ত করছে। পাশাপাশি যে কেরানীগঞ্জ মডেল 2011-13 এই মামলাটাও উনি ঘটনাস্থলে ছিল না, কোনো অ্যারেস্টও করে নেই, কোনো কিছু করে নেই। তারপরে এই মামলাটা আজকে 11 বছর যাবত ওনাকে হয়রানি করেছে। বিজ্ঞ আদালত আজকে সব কথা শুনেছে, আজকে যুক্তিতর্কের জন্য ছিল। সব কথা শুনে এজাহার, এফআইআর, জব্দ তালিকা, পাশাপাশি PW1 যে সাক্ষীদের জবানবন্দি সব পর্যালোচনা করে দেখছে যে উনি আসলে সম্পূর্ণ নির্দোষ। ওনার সাথে যে অন্যান্য যে আসামিরা ছিল তারাও নির্দোষ। বিধায় বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আজকে ওনাদেরকে এই মামলা থেকে অব্যাহতি দিয়ে খালাস দিয়েছে। মিথ্যা মামলার তো পাহাড় আছে, মানে গত সরকারের সময় মিথ্যা মামলার পাহাড় রয়েছে, এই পাহাড়টা ভাঙবে কে? আমরা প্রসিডিউর মেনটেন করব। আমাদের সাক্ষী এবং অন্যান্য জিনিসের উপর ভিত্তি করে আমরা এতদিন মামলাগুলো পরিচালনা করে আসছি এবং আমরা আশাবাদী যে এই মামলাগুলো আমরা খালাস পাবো। যেই সাক্ষীগুলো দিয়েছে এবং অন্যান্য জিনিসগুলো যে এভিডেন্স আছে, এগুলো যদি সঠিকভাবে বিচার বিশ্লেষণ করা হয়, আমরা আশাবাদী আমরা সকল মামলা থেকে মুক্তি পাবো, সকল মামলা থেকে খালাস পাবো। মামলার কোনো গ্রাউন্ডে ছিল না, এমন হাজার হাজার মামলা আছে। অবশ্যই এইখানে দেখা যায় যে আপনারা দেখেছেন 2014 সনে, 2018 সনে অনেক মানুষ মারা গেছে, তাদেরকেও গায়েবী মামলার মধ্যে নাম দিয়ে আসামি করা হয়েছে, সম্পৃক্ত করা হয়েছে, মানুষগুলোকে হয়রানি করা হয়েছে। যে কোনো অপরাধ করুক তার বিচার হোক, কিন্তু আজকে যারা কোর্টে আসছে, আজকে 15-16 বছর যাবৎ এই কোর্টে আসছে, কোর্টের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে জামিন নিয়েছে, কোর্টের আইন মেনে হাজিরা দিচ্ছে, আজকে আমরা ন্যায় বিচার পেয়েছি। আশা করি বাকি যে মামলাগুলো আছে সেগুলোতেও আমরা ন্যায় বিচার পাবো। অনেক ধন্যবাদ। জি, আপনাদেরকেও ধন্যবাদ।